নমস্কার, কেমন আছেন সবাই? স্বদেশী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর আজ হলো সোমবার, আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল 7টা মতো বাজে এখন। চলুন আগে রান্নাঘরের দিকেই যাওয়া যাক, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে। তাই একটু এই যে আদা, তুলসী পাতা, এলাচ, লবঙ্গ সব রকম দিয়ে একটু চার মতো বসিয়ে দিয়েছি। এটাই সকালে প্রথমে আমি খাবো। আসলে কি বলুন তো, বাড়িতে যত লোক থাকুক না কেন, নিজের শরীর অসুস্থ হলে আগে নিজেকেই বুঝতে হবে, নিজেকে নিজেই ভালোবাসতে হবে, নিজেকে নিজেই আগে সুস্থ করে তোলার জন্য পদক্ষেপ নিতে হবে। কারণ আমি যদি ভালো না থাকি, বাড়ির লোকগুলোকেও তো ভালো রাখতে পারবো না, তাই না? আমি না কিছু কিছু জিনিস উপলব্ধি করে দেখেছি। কি বলুন তো বন্ধুরা, প্রত্যেক মানুষের না একা একা থাকার জন্য তৈরি থাকা উচিত। কারণ কি বলুন তো, কার জীবনে কখন কি আসে সেটা আমরা কেউ কখনো জানি না, তাই না? সব সময় কেউ না কেউ যে আমাদের বিপদের সময় থাকবে সেটা কিন্তু একদমই ঠিক কথা না। কারণ সবাইয়ের এখন ব্যস্ততা, আর বিশেষ করে এখন এমন সময় এসেছে বা এমন যুগ এসেছে, যে কোনো সম্পর্কের মানুষ না যে কোনো সময় ঠকিয়ে যেতে পারে। তাই জন্য আগে নিজেকে নিজেই ভালোবাসতে হবে, নিজেকে স্ট্রং বানিয়ে রাখতে হবে, যেন যে কোনো বিপদের মুখে আমরা পড়েও নিজেকে ঠিক সামলে নিতে পারি। এই যে তুলসী পাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, যে বিভিন্ন রকম জিনিস দিয়ে আমি চা মতো বানিয়েছি, এটা কিন্তু ভীষণ উপকার। আমার তো ভীষণ কাশি হচ্ছে, কাশিটা মানে কমছে না কিছু, কিন্তু এটা খেয়ে মনে হলো অনেকটা বেশ ভালো আছে। চলুন এবার রান্নাঘরের দিকে যাব। এই যে ছেলেকে একটু টিফিন বানিয়ে দেবো সবার আগে। আর ও অনেকদিন ধরে বলছিল একটু ব্রেকফাস্টে ডিম টোস্ট খাবে, তাই একটু ডিম টোস্টটাই আগে বানিয়ে দিচ্ছি। আর বাড়ি থেকে আমাদের গ্রামে তো মুরগি আছে, সেখান থেকে দেশি মুরগির ডিম এনেছিল। এটা কিন্তু দেশি মুরগির, কুসুমটা দেখলেই বোঝা যায়। দেখুন আমি হলুদ দিইনি, অথচ কত সুন্দর হলুদের কালারটা হয়েছে। তো বন্ধুরা, যে কথাটাকে বলছিলাম আপনাদেরকে, যে আমাদের না সবসময় মনে রাখতে হবে, এই পৃথিবীতে আমার আমি ছাড়া না কেউ কারণ নয়। তাই আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালো রাখতেই হবে, তাই না? চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডিম টেস্ট কমপ্লিট হয়ে এসেছে। ছেলেকে আগে দিয়ে দেবো। যাও গিয়ে পড়তে বস। এই যে ছেলেকে খেতে দেওয়ার পর আমিও টিফিন নিয়ে বসে গেছি। আর এই ডিম টোস্ট বা যে কোনো জিনিস এই চামচের থেকে না বেশি হাত দিয়ে খেতে ভালো লাগে। এই চামচ টামচ আমার দ্বারা সম্ভব না, চামচ বরং সাইডে রেখে দিই, আমি হাত দিয়েই খাওয়া শুরু করে দিই। এই যে বসে গিয়েছে, এই হাত দিয়ে খাওয়ার মজাটাই একটা আলাদা। ভগবান যখন দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, এটাই প্রত্যেক মানুষের কাছে যথেষ্ট, তাই না? আর আপনারা তো জানেন আমার তো পা ভেঙে গিয়েছে, 2 মাস প্রায় হয়ে গেছে, এখনও না প্রায় সারছে না। সেই অবস্থায় এখন একটু টুকটুক করে নিজের সংসারের কাজগুলো করছি। কতদিন আর বলুন, কে করে দেবে? নিজেকে তো করতে হবে একটু একটু করে, তাই না? চলুন আপনাদের বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখন প্রায় সকাল 8টা মতো বাজে, বাইরের রোদটা দেখুন শুধু কেমন। আর এদিকে দেখুন দুটো পাখি, পাখি মানে ওই যে দুটো কাক, দুজনে মনে হয় বাসা বানাবে, তাই জন্য বিভিন্ন রকমের খুঁটি নিয়ে যাচ্ছে। আর সেই কথাই আছে, কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, তারপর বাচ্চা বড় হয়ে উড়ে চলে যায়। এদের দেখতে বেশ ভালো লাগছে। আর কি বলুন তো বন্ধুরা, আমরা যখন বৃষ্টির সময় রাস্তায় হাঁটি, তখন কিন্তু খুব সাবধানতার সাথে চলি, তাই না? ঠিক তেমনই ততটাই সাবধানতা যদি নিজেদের জীবনে চলি, তাহলে নোংরা না কাপড়ে আসবে না নিজেদের চরিত্রে আসবে। সেটা কিন্তু প্রত্যেক মানুষের ক্ষেত্রে, তাই না? চলুন, বাইরে তো অনেকক্ষণ থাকলাম, আবার ছেলে স্কুলে যাবে, রান্না করতে হবে। আর বাইরে যা রৌদ্র, বেশিক্ষণ থাকাও যাবে না। চলুন রান্না তো বসিয়ে দিতে হবে। এই যে ডাঁটা আলু কেটে নিয়েছি, নিয়ে রান্নাটা আগে বসিয়ে দিলাম। কারণ ছেলের স্কুল 10টাতেও বেরিয়ে যাবে, গাড়ি আসে যেহেতু, এখন আমি আর যাই না,
গাড়ি আসে, গাড়িতে করেও চলে যায়। আজকে ডাঁটা, আলু আর বেগুন ডালের বড়ি দিয়ে মাছের তরকারি করবো। আলু কষা আমার হয়ে গেছে, জল দিয়ে চাপা দিয়ে দেবো। আর তরকারি ফুটে উঠলে ডাঁটা মাছ দিয়ে দেবো, দিয়ে একটু জিরে বাটা দিয়ে নামিয়ে দেবো। কি বলুন তো, এখন তো ভীষণ গরম পড়ছে, আপনারা জানেন। আর এই গরমের সময় বেশি রিচ রান্নাটাও ভালো লাগে না খেতে, তাই জন্য একটু হালকা পাতলা মাছ দিয়ে ঝোল করছি। এই যে তরকারি আমার পুরো রেডি, মাছের ঝোল কমপ্লিট। এবার বসিয়ে দেবো একটু চুনো মাছের তরকারি। ওই যে পুঁটি মাছগুলো হয় না, ওই পুঁটি মাছের একটু তরকারি করবো। এই যে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর কি বলুন তো বন্ধুরা, আমার পা ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পরে মা আসছে বা বাড়িতে ছেলের বাবাও হেল্প করছে কাজে, তবুও কি বলুন তো, মানে নিজের বিপদের সময় না, তখন নিজের হাত পা যদি না ঠিক থাকে, নিজেকে যে কী অসহায় মনে হয় সেটা আমি নিজে উপলব্ধি করতে পারছি। কারণ নিজে চলাফেরা করতে পারছি না, বিছানায় বসে আছি। এখন তো তাও একটু একটা করে ফেলে আমি হাঁটাচলা করছি, কিন্তু আগে যে পজিশনটা ছিল সে অবস্থা থেকে সত্যি আমার নিজে খুব কষ্ট লাগতো যে এমনভাবে পড়ে গেলাম যে আমার পাটা ভেঙে গেল। আর এত বাইরে থেকে ঘুরে এসেছি, সেখানে কিন্তু কোথাও পড়ে যায়নি, কিছু হয়নি। বাড়িতেই ঘরের সামনেই যে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে একটু নিচে নামছিলাম, সেখানে একটা লাউ গাছ হয়েছে, লাউ গাছে জল দিতে গিয়ে আমায় পড়ে গিয়ে পাটা ভেঙে গেল। মানে মানুষের যখন বলে না বিপদ আসে, পেঁয়াজের খোসাতেই পা দিলেও মানুষ পড়ে গিয়ে পা কাটে, তা আমার ক্ষেত্রে তাই হয়েছে। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের তরকারিটাও হয়ে এসেছে। আর ছেলেকে এবার খেতে দিয়ে দেবো। ও যেহেতু স্কুলে যাবে, তাড়াতাড়ি ওকে খেতে না দিলেও আবার রেডি হয়ে বেরোতে পারবে না। এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। সংকল্প রেডি? কেন তোমার টিফিন ব্যাগে ওটা ঢুকিয়ে নাও। এই যে ছেলে একদম স্কুলের ড্রেস পরে রেডি, এবার বেরিয়ে যাবে। দুষ্টুমি করবে না, ওই তুলসী তলার একটু প্রণাম করে নাও। হ্যাঁ, তুলসী তলার প্রণাম করে নাও। দেখো, স্কুলে কোনো দুষ্টুমি করবে না, কোনো যেন কমপ্লেন না আসে, ভালোভাবে থাকবে, নিজের টিফিন নিজের জল খাবে। যাও, দুর্গা দুর্গা। ছেলের তো গাড়ি আসে রাস্তায়, রাস্তায় দাঁড়িয়ে আছে, ও বেরিয়ে যাবে। চলুন এবার কিছু কিছু কাজগুলো সেরে নিই। এই যে আমি তো এখন মশলা টশলা তেমন বাড়তে পারি না, শিলে বেটে রান্না, আর তাই জন্য অল্প একটু মশলা নিয়ে ভেজে আর এটাকে গুঁড়ো করে রাখবো। কারণ যখন তরকারি করব তখন একটু মশলা না দিলে না ভালো লাগে না। আর জিরে বাটাটা এখন আমার পক্ষে সম্ভব না, তাই একটু অল্প করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখে দেবো। এই যে মশলাটা বেশ লাল লাল মতো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে এখন। আর একটু শিলেতে ঘষে গুঁড়ো করে নিয়ে রেখে দেবো কৌটাতে। কি বলুন তো বন্ধুরা, একটু যে কোনো তরকারিতে না একটু গুঁড়ো মশলা দিলে তার একটা সেন্ট হয় আলাদা। চলুন আরও একটা কাজ সেরে নিই, ছেলে তো নেই, এই কাজগুলো বাকি আছে। এই যে ওটস কিনে এনেছে, ওটসের ওই প্যাকেটটা কেটে এখন কৌটা ভরে রেখে দেবো। এটা আবার বেশি দিন বাইরে পড়ে থাকলে তো হাওয়া ঢুকে জিনিসটা নরম হয়ে যেতেও পারে, ওই জন্য এই কাঁচের একটা কৌটা করেছি, এর মধ্যে ওটসটা রেখে দেবো। এটা বেশ 1 মাস আমার হয়ে যাবে। আমি যেহেতু একাই খাই, ওরা তেমন খেতে চায় না। আর মাঝে মাঝে কী করি বলুন তো, এই ওটস দিয়ে ছেলেকে একটু ওটসের ছিলা দিয়ে এই রুটি বানিয়ে দিই। বন্ধুরা আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন পা কি প্লাস্টার করেছেন? না, আমার পাটা প্লাস্টার করেনি, এইভাবেই আছি, জানি না কবে সারবে। চলুন স্নানটা এবার সেরে আসি। এই যে স্নান সেরে চলে এসেছি, এবার ঠাকুরকে ভোগটা দিয়ে দেবো। তো বন্ধুরা যাই হোক, চলুন
আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে। টাটা বন্ধুরা।